নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তার জন্য ভাবলাম দেরি যখন হয়ে গেছে এখন সকালের জলখাবারটা অন্য কিছু বানাতে গেলে আরও দেরি হয়ে যাবে। তাই ঝটপট বানিয়ে ফেললাম প্লেন দোসা। আর রিয়ান যেহেতু দোসা খেতে অত একটা পছন্দ করে না, তাই ওর জন্য একটু বানিয়েছি অমলেট দোসা। সকালের জলখাবারটা খেয়েই বেশি আর দেরি করলাম না, সোজা চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে। এ কয়দিন এত খাটাখাটনি পড়ে গেছে যে আজকে আর সময় মতো সকালে ঘুম থেকে উঠতেই পারলাম না। সকালে ঘুম থেকে দেরি করে ওঠার জন্য এখন সব কাজই দেরি করেই হচ্ছে। এই গুছিয়ে পাচ্ছি না, আমি জানি আজকে আমার কাজ করতে করতে বেলা কটা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘরে যা সবজি ছিল ওই লোবিয়া, ফুলকপি, বেগুন, কুমড়ো আরও যা যা ছিল টমেটো সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানাচ্ছি। আর টক ডাল রান্না করছি আর একটু মাছ রান্না করব। এতেই আজকে দুপুরের আর রাতের খাবার হয়ে যাবে। এত গরমে আর তিনবেলা রান্না করতে ইচ্ছে করে না। ওই সকালেরটা সকালে করি আর দুপুরে রান্না করি, সেটা দুপুরে রাতে হয়ে যায় আমাদের দুবেলা। একেতে এত গরম, তারপরে আবার আগুনের কাছে থাকলে আরও বেশি গরম লাগে। কারণ ঘরে এখনো সব কিছু গোছানো হয়নি, সময় লাগবে, অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার আগেই চেষ্টা করতে হবে যে জিনিসগুলো গুছিয়ে ফেলি। কারণ এখনও জিনিসপত্র অনেক বাইরে রয়েছে, যেটা ঘরে রাখার মানে ঘরে ঢোকাইনি আর কি। ঘরে ঢোকালে ঘরটা নোংরা লাগবে, তার জন্য বাইরেই রেখেছি। ওই বারান্দায় যা ধরেছে আর বাদবাকি সব বাইরেই রয়েছে। এই যে এক চুলায় মিক্স সবজি হচ্ছে আর এক চুলায় ডাল রান্না হচ্ছে। এই যে আজকে রান্না করব টক ডাল। এই গরমের মধ্যে ঘরে দই পেতেছি দিয়ে একটু। রিয়ান তো খাবে না, ও পছন্দ করে না। আজকে আবার আইসক্রিম নেই, তাই দই খাওয়া হবে। গরমের মধ্যে দই খেয়ে শরীর ঠান্ডা রাখা খুবই দরকার। নাও দই এখানে রাখলাম টেবিলের উপরে। এই যে আমাদের জন্য একটু মাছ রান্না করব। এটা হলো মিষ্টি জলের রূপচান মাছ। রিয়ান তো আবার মাছ অত খেতে চায় না, তো ওর জন্য একটু মাংস আছে, ওকে গরম করে দেবো। আর এই যদি খায় তো খাবে। মাছ ভাজা হতে হতে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কুকারে, লাস্টে গিয়ে ভাত রান্না করবো। ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর হয়। এই কড়াইটা কলকাতা থেকে নিয়ে এসেছি 100 টাকা দিয়ে, ভীষণ পাতলা, কিন্তু রান্না ভালো হয়, একটু ছিটকে যায় না। গরমের মধ্যে তেল মশলা খেতে অত একটা ভালো লাগে না, তাই মাছের তরকারিতে আজকে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। মাছ প্রায় রান্না হয়ে গেছে, এখন একটু গরম মশলা দেবো, তারপরে নামিয়ে নেবো। আর এই যে ডাল তো হয়ে গেল, সব শেষে শুধু ভাতটা চড়াবো, ব্যাস রান্না আজকে কমপ্লিট। একেতে এত গরম, তার উপরে আবার রান্নার কাছে গেলে পরে আরও বেশি গরম লাগে। রান্না করতে করতে একটু ওই চলে যাই সামনে, কথা বলতে থাকি, গল্প করতে থাকি। আর অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আজকে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেল। এখন প্রায় বাজে কটা, 11:15।
মাছের তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল। এখন রান্নাঘরটা গুছিয়ে নেব। 2 মাসের গরমের ছুটি পেয়েছি বলে অন্য সময়ের মতো এই সারাদিনটা একটা টেনশনে কাটাতে হয় না যে এই সময় এই কাজটাই কমপ্লিট করতে হবে, তা না হলে পিছিয়ে যাব। এই ছুটি বলেই অ্যাকচুয়ালি সব কিছু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি কাজটা গুছিয়ে নিলে নিজেরই সুবিধা হয়, অনেকটা সময় অন্য কাজও করা যায়। যেহেতু এখন ছুটির সময়, তার জন্য কাজের মধ্যেও সময় বের করে একটু ঘুরতেও যেতে হবে। রিয়ানের না তো স্কুল শুরু হয়ে গেলে তখন আর সময় পাবো না যে কোথাও একটু ঘুরতে বেরোনোর। তাই দেখি আজকে সন্ধ্যাবেলা একটু কোথাও বেরোনো যায় নাকি। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি জামা কাপড় ধুতে। জামা কাপড় ধোয়ার কথাটা খেয়ালই ছিল না, তা না হলে রান্নার ফাঁকে এসেই জামা কাপড়টা ধুয়ে নিতে পারতাম। এখনো অনেক কাজ বাকি, আর 2:20 বাজে। কখন স্নান করব কখন খাবো জানি না। ডেইলি এখন 3:30 4টে, প্রথম 2 দিন তো 5টা 5:30টার সময় খেয়েছি। এখনো জামা কাপড় ধোবো, ঘর ঝাড়ু পোছা করবো, তারপর স্নান করবো। পোর্ট ব্লেয়ারে এসে 5-6 দিন হয়ে গেল, কোথাও আমরা একটু বের হইনি। তো আজকে সন্ধ্যেবেলা 3 জনে রেডি হয়ে একটু বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। সিনিয়র সেকেন্ডারি স্কুল ভাতুপুর, ভাতুবস্তি হবে আর কি হবে, ভাতুবস্তি, ভাতুবস্তি। এই তো দেখা যাচ্ছে এই গাড়ির ভেতরে। আমরা বাজারে এসে একটু দাঁড়িয়েছি, কারণ আমরা একটু যাব ননদের বাড়িতে, আর ওখানে শাশুড়ি মা আছেন, ওনার সাথেও দেখা করতে। তো ননদদের জন্য একটু খাবার নিতে দাঁড়িয়েছি। তো চলে এসছি আমরা ননদের ঘরে, যাই গিয়ে দেখা করি সবার সাথে অনেকদিন পর। দিদির বাড়িতে এসে বেশ অনেক সময় হয়ে গেল, এখন আবার যাওয়ার সময়ও হয়ে গেছে। একটু বসে রয়েছি, সবাই গল্প করছি, তারপরে একটু পরে আমরা ঘরে চলে যাব। কেউ নেই, সবাই গল্প করছে। কি গল্প করা হয়েছে? না, সবাই গেছে, মানে হ্যাঁ সবাই গল্পই করছিলাম। এখন দিদি গেল চা বানাতে, আর মা গেছে ওই পাশে, আমরা দুজন বসে রয়েছি। আমরা রুম থেকে বের হইনি, একবারে চা খেয়ে একটু পরে ঘরে চলে যাবো। এখন যাচ্ছি আমরা ঘরে, রাত 10টা বেজে গেছে। ঘরে রান্না আছে, গিয়ে খালি খাবো, ব্যাস ঘুমাবো। 10টা বেজে গেছে, গল্প করতে করতে অনেকদিন পরে আসলাম, তার জন্য এখন সোজা চলে যাবো ঘরে। বাবা আমার চলে এসছি আমরা ঘরে, এখন অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।